আপনাদের খেয়াল আছে রিয়েলমি যখন প্রথম আসে মার্কেটে তখন প্রত্যেকটা ডিভাইস মানে স্পেশাল কিছু প্রত্যেকটা ফোনে আমরা নতুন নতুন দেখতে পেতাম এবং খুবই আকর্ষণীয় কিছু অফার করতো দারুণ দামে। বাট রিয়েলমির সেই জায়গাটা কিন্তু ওরা অলরেডি হারিয়ে ফেলছে, সেই জায়গাটা নেই। কিন্তু আমার মনে হয় রিয়েলমি এই ডিভাইসটার মাধ্যমে আবারও কাম ব্যাক করতে চলছে অ্যাটলিস্ট হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে। আপনি একটা ট্রু ফ্ল্যাগশিপ ডিভাইস কেমন খুঁজে থাকেন, সেখানে কী চান? ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো হতে হবে, অর্থাৎ মেটাল থাকা চাই অ্যাটলিস্ট বডি ফ্রেমে। হ্যাঁ, এখানে তাই আছে। ক্যামেরা সেটআপ চান পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসে, হ্যাঁ এখানেও তাই আমরা দেখতে পাই, কারণ এখানে মেইন শুটার রয়েছে, টেলিফটো জুম লেন্স রয়েছে যেখানে 3x আপনি অপটিক্যাল জুম পাচ্ছেন, আলট্রাওয়াইড শুটারও আছে। আবার ডিভাইসটাতে হাই রিফ্রেশের একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, যেটা আপনাকে গেমিংয়ে কিংবা একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার হওয়ার জন্য যথেষ্টই পারফরমেন্স প্রোভাইড করতে পারবে। বিশাল বড়সড় ব্যাটারি রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সেটাও আবার আল্ট্রাসনিক। তো মোটামুটি সমস্ত জায়গাতেই ফোকাস দেওয়ার ট্রাই করছে কিন্তু রিয়েলমির এই ডিভাইসটাতে। আবার প্রাইসটাও এমনভাবে রেখেছে কম্পিটিটরদের সাথে একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে, বাট বেটার কিছু নিয়ে। সো আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে এবং যারা কিনা একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার কিংবা গেমিংয়ের জন্য একটা দারুণ ডিভাইস কিনতে যাচ্ছেন, পাশাপাশি ক্যামেরাও ভালো হওয়া চাই, তাদের জন্য এই ভিডিওটা দরকার। রিয়েলমি নিউ 8-এর এই রিভিউ মিনিটটা আমরা পেয়েছিলাম SMS গ্যাজেটে, ওদের কাছে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। মার্কেটে কারেন্টলি যে সিচুয়েশন আপনারা জানেন, প্রাইসটা আপ ডাউন করে, তাই আমি বলবো ভিডিও ডেসক্রিপশন থেকে ওদের লিঙ্কটা সরাসরি আপনারা একটু দেখবেন যে প্রাইস কোনোভাবে আপ ডাউন করছে কিনা, আর চাইলে অনলাইন থেকে সরাসরি কিনতে পারবেন। অ্যাট ফার্স্ট এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে বলতে গেলে আমরা রিয়েলমির বেশ কিছু ফোনে আমরা দেখেছি এই ধরনের সেমি ট্রান্সপারেন্ট টাইপের আরও একটা ডিজাইন দেওয়ার ট্রাই করে। এই স্মার্টফোনটাও ঠিক সেরকম, এই পাশটা কিছুটা আপনাকে নাথিং টাইপের একটা ভাইব দিবে এবং এখানে একটা লাইট রয়েছে যেটা নোটিফিকেশন লাইট হিসেবে মূলত ব্যবহার হয়, নিয়ন লাইটের মতো একটা লাইট রয়েছে, আমরা ওদের নিউ সিরিজে বোধহয় এর আগেও দেখেছি। ক্যামেরার মডিউলের এই টোটাল জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে একটু রোবোটিক টাইপের একটা ভাইব ক্রিয়েট করছে বলেই মনে হয়েছে। তবে স্মার্টফোনটা হাতে নিয়ে বেশ দারুণ একটা ফিল পাবেন, মেটাল বডির ফোন ওই ফিলটা আসে। তবে ফোনটা যতটুকু হিট জেনারেট করে ওইটা আবার একটু হাতে বেশি ফিল দেয় মেটাল বডির হওয়ার কারণেই মূলত। 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না, এই জিনিসটা থাকলে গেমিং ফোকাসড যেহেতু এই ডিভাইসটা, তো আমার মনে হয় আরও বেশি পারফেক্ট হতো, যদিও এখন টাইপ-C ইয়ারফোন অ্যাভেলেবল পাওয়াই যায়। ও হ্যাঁ, এই রিয়ারের লাইটটা কিন্তু 8GB লাইট, গেমিং ফোন বলে কথা। IP68 69 রেটিং রয়েছে, আমরা পানির মধ্যে চুবিয়ে দেখেছি, না পানিটা নিয়ে ঢোকেনি। স্মার্টফোনটার ডিসপ্লের সাইজটা আপনাদের কাছে একটু বড়সড় মনে হতে পারে, হ্যাঁ এটা একদম ছোট ফোন না, বেশ লম্বাটে শেপের একটা ফোন, ইভেন একটু চওড়াও। iPhone 17 Pro Max এর মতো বেশ বড়সড় একটা ডিভাইস বলে আপনার কাছে মনে হবে। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে, খুবই ভাইব্রেন্ট কালার দেয় না, আমি একেবারে ন্যাচারাল টোন বলবো না এটাকে, বরং একটু ভাইব্রেন্টের দিকে বেশি আছে, একটু ওয়ার্মিশ টোনও আছে এখানে, যেটা একটু এক্সট্রা মনে হবে। এই ডিসপ্লেটা 165 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। এখন কিছু কিছু গেম, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা সেই হাই রিফ্রেশ রেটটা পাবেন, বাট মোস্টলি আপনি পাবেন 120 Hz। বাট এই 120 Hz সুপার স্মুথ, একদম পারফেক্টলি সেটা ওয়ার্ক করছে এবং যথেষ্ট স্মুথ একটা ডিসপ্লে। 6500 নিট পিক ব্রাইটনেস, ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট, ছবি তোলা সব ক্ষেত্রেই আমাদের ইউজ করা হয়েছে এবং কোনো জায়গায় কোনো ধরনের স্ট্রাগল পড়তে হয়নি, একদম স্ট্রাগল ফ্রি আমরা ব্যবহার করতে পেরেছি। টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে, এটা স্ট্যান্ডার্ড সাইজ এবং চিন বেজেল ন্যারো অ্যান্ড সিমেট্রিক্যাল, অফকোর্স সিমেট্রিক্যাল। টাচ রেসপন্স ভালো এই ডিসপ্লেটার। এই স্মার্টফোনের দাম অনুযায়ী এই ডিসপ্লেকে কোনোভাবেই কমপ্লেন দেওয়া যায় না, এটা একদমই ঠিকঠাক জায়গায় আছে। বাই দ্য ওয়ে, এটার কারেন্টলি প্রাইস অ্যারাউন্ড 55K, একটু কম বেশি হতে পারে। ওকে, পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, চলুন পারফরমেন্সে হাত দেওয়া যাক। স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করবে Realme OS 7.0 অ্যান্ড টপ অফ Android 16 এবং ওরা ক্লেম করছে 3 বছরের মেজর আপডেট দেবে অ্যান্ড 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট দিবে, সিকিউরিটি প্যাচ। অ্যান্ড এই ডিভাইসটা 256GB প্লাস 512GB প্লাস 1TB ভ্যারিয়েন্টে পাওয়া যায় অ্যান্ড 12 আর 16GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়। LPDDR5X এর র্যাম ব্যবহার করছে ওরা এখানে, অ্যান্ড UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। আর শুরুতে যেটা আমি বলে ফেলছিলাম, Qualcomm Snapdragon 8 Gen 5 রয়েছে এখানে, 8 Gen 5 নট 8 Elite Gen 5, 8 Gen 5। এটাকে যদি আপনি কম্পিটিশনে নিতে চান, লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপ চিপ ছিল স্ন্যাপড্রাগনের, ওইটার থেকে স্লাইডলি লোয়ার গ্রেডের একটা SoC, বাট মানে পারফরমেন্সটা আপনাকে আসলে ওই ফিল্ডটা দেবেই না যে আপনি কোনো ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করছেন না। আপনি ট্রু ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে ডে টু ডে লাইফে যে ধরনের পারফরমেন্স পান, এক্স্যাক্টলি সেটাও দিতে পারে। এই ফোনটাকে ঠান্ডা রাখার জন্য রিয়েলমি এখানে VC সিস্টেমটা ব্যবহার করছে, ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম। সো ওইটা মোটামুটি বড়সড় আছে এবং যথেষ্ট ঠান্ডাও রাখতে পারে ডে টু ডে টাইপের ইউজেসে, বা আপনি যখন ধরুন অ্যাট এ টাইম অনেকগুলো ছবি তুলছেন ক্যামেরা অন করে, সেক্ষেত্রে হিট জেনারেট করে, যে ফিলটা আপনাকে দিবে হচ্ছে গিয়ে বডি ফ্রেমটা, বাট ওভার হিট হচ্ছে
হচ্ছে না বা আমরা ক্যামেরা অ্যাপ থেকে বেরিয়ে আসতে দেখিনি। রেগুলার ইউসেজে ধরুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন, অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, মাল্টিটাস্কিংয়ে। বাই দ্য ওয়ে এইটার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে দীর্ঘ সময় ফেলে রাখলেও সেগুলো কিন্তু ক্র্যাশ করে না, যেটা আমি বেশ কয়েকবারই চেক করে দেখেছি। তবে ধরুন ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় যে অ্যাপগুলো রয়েছে এর মধ্যে ক্যাপকাটও হতে পারে। এই ধরনের অ্যাপ ব্যবহার করতে গেলে ফোনটা হালকা ওয়ার্ম হয়, যে ফিলটা আপনার হাতে একটু বেশি লাগবে কিন্তু পারফরমেন্সের ড্রপ আপনি লক্ষ্য করবেন না। আবার গেমিং টাইমে মোটামুটি হিট জেনারেট করে, যা খুবই লজিক্যাল। আপনি মাথায় রাখবেন যে গেমিংয়ে আসলে পারফরমেন্স ড্রপ করছে কিনা গরম হয়ে, ওই ধরনের কোনো সমস্যা পাইনি, থার্মাল থ্রোটল করতে আমরা দেখিনি। এই ফোনটার অ্যাপ গ্যালারিতে গেলে পরে আপনি দেখতে পাবেন ফিউশন প্লে নামে একটা অ্যাপ রয়েছে বা ফিচার রয়েছে। আপনি এটাতে যাওয়ার পরে দেখতে পাবেন পিসি গেম এটা সাপোর্ট নিচ্ছে সরাসরি। এই ডিভাইসটাতে ইনবিল্ট অবস্থায় এভাবে আসছে, আপনি পিসি গেম প্লে করতে পারবেন। বাট দুঃখজনক বিষয় হলো এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এবং চাইনিজ গেমগুলো দেওয়া আছে, চাইনিজেই লেখা আছে, যে কারণে ওই জিনিস আপনার আর হয়তো খেলা হবে না। বাট আপনি রেগুলার যে ধরনের গেমগুলো খেলেন, বাংলাদেশে আমরা যে সমস্ত গেমগুলো প্লে করি, সেটা হতে পারে জেনারেশন ইম্প্যাক্ট, হতে পারে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম হতে পারে, অথবা আপনি সিওডি খেলতে পারেন, হয়তোবা আপনি ফুটবল খেলতে পারেন। এই ধরনের গেমগুলো আমরা ট্রাই করছিলাম। লাইক গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে স্মার্টফোনটা হাইয়েস্ট সেটিংসে 60 FPS আমরা ট্রাই করি। 40 মিনিটস গেম প্লের ক্ষেত্রে স্মার্টফোনটা হিট জেনারেট করছিল কিন্তু 40 ডিগ্রির মতো। আমরা গেম খেলি ইনডোর কন্ডিশনে, হ্যাঁ। সো ইনডোর টেম্পারেচারে মোটামুটি এরকম একটা রেজাল্ট ছিল, যেটা আমার কাছে অতিরিক্ত হিট বলে মনে হয়নি। এবং পাওয়ার কনজিউম করে 5.4 ওয়াটের মতো, প্লাস এটার ফ্রেম রেটও খুবই স্টেবল ভাবে ধরে রাখতে পারছিল। সামটাইমস টুকটাক নামতে দেখেছি 59 এসছে এরকম, বাট খুবই স্টেবল অ্যান্ড স্মুথ রেজাল্ট বলে আপনার কাছে মনে হবে। তাছাড়াও এর গ্রাফিক্স যথেষ্ট ভালো ছিল। আবার গেমিং টাইমে সাইড বার থেকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন, বা গেমিং এর জন্য বেশ কিছু স্পেশাল ফিচার্স দেওয়া রয়েছে, এআই ফিচার্স রয়েছে, যেগুলো গেমটাকে আরো এনহ্যান্স করে প্রেজেন্ট করে, কিংবা নোটিফিকেশন ব্লক করার কাজে ব্যবহার করতে পারেন। আইদার আপনি ধরুন গেমিং টাইমে রেকর্ড করবেন, সে কাজটাও করতে পারেন। বাই দ্য ওয়ে, যারা গেমিং টাইমে রেকর্ড করতে চান, স্ক্রিন রেকর্ড এই ডিভাইসটা দিয়ে ইজিলি করতে পারেন, সেই ক্ষেত্রে পারফরমেন্স ড্রপ বলে আপনার কাছে মনে হবে না। নর্মালি গেমিং করলে যে ফিলটা আসে ওই ফিলটা আপনি পাবেন। তাছাড়া গেমিং টাইমে রিয়েল টাইমে এপিএস সবকিছু আপনি এখান থেকে মনিটরও করতে পারবেন। পাবজির ক্ষেত্রে এই ডিভাইসটা থেকে অনেক ভালো রেজাল্ট অবশ্যই আসার কথা, বাট আমরা গ্রাফিক্সের ক্ষেত্রে এখন পর্যন্ত 60 FPS এর লকড অবস্থায় দেখছি, বাট এই স্মার্টফোনটা খুব শীঘ্রই 120 FPS এ যাবে ফর শিওর, কারণ এই এসওসি সেটা আপনাকে খুব সহজেই সাপোর্ট দিতে পারবে। বাট এখন পর্যন্ত আমরা ওটা পাইনি, কিন্তু এই সেটিংসে স্মার্টফোনটা খুবই স্টেবল রেজাল্ট দিচ্ছে অ্যান্ড হিট জেনারেট বরং তুলনামূলকভাবে কম করছিল। তাছাড়াও পাওয়ার কনজাম্পশন এই ক্ষেত্রে কিছুটা কম রয়েছে। ফ্রি ফায়ার খেলতে চাইলে উড়াধুরা এই স্মার্টফোন দিয়ে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই, খুব ভালো রেজাল্টই দিবে। আবার কল অফ ডিউটি মোবাইলের গ্রাফিক্সও আমরা এখানে খুবই ভালো পেয়েছি অ্যান্ড সুপার স্মুথ ভাবে প্লে হচ্ছিল। ই ফুটবল আমরা ট্রাই করেছি অ্যান্ড স্মার্টফোনটার সাথে রেজাল্ট ছিল একদমই দুর্দান্ত, কোনো ধরনেরই ক্লাশ করতে দেখিনি, কোনো সমস্যা নেই। মোট কথা, আপনি গেমিংয়ের জন্য যদি 50-55 হাজার টাকার মধ্যে একটা ডিভাইস হিসেবে এটাকে চয়েস করতে চান, আমার মনে হয় নির্দ্বিধায় চয়েস করতে পারেন। এবং এটা একটু গেমিং ফোকাসডেই, যে কারণে গেমিংয়ের ক্ষেত্রে আমরা বেশ কিছু স্পেশাল ফিচার্স লক্ষ্য করছি। আবার এখানে 165 হার্টজ রয়েছে, যখন আপনি ওই যে বেশ কিছু গেম আছে যেগুলো হাই FPS সাপোর্ট নেয়, সেগুলোর ক্ষেত্রে এটা হয়তো একটু এক্সট্রা সাপোর্ট দিবে আপনাকে। তবে রিয়েলমি ইউআই নিয়ে আপনাদের কি মতামত? এমনিতে রিয়েলমির ইউআই আমার কাছে যথেষ্ট ভালোই লাগে অ্যান্ড আমার মনে হয় এটা গুছানো একটা ইউআই। তাছাড়া এখানে বাগ ভালুক এ জাতীয় সমস্যাগুলো আমরা ফেস করি না, বাট হ্যাঁ, এই ডিভাইসে আপনাকে কিছুটা সমস্যা ফেস করতে হবে। ফার্স্ট অফ অল, এটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, আপনারা ব্লোটার পাবেন অনেকগুলো, যেগুলো এখানে প্রি-ইনস্টল রয়েছে। আপনারা এগুলো যদি আনইনস্টল করেনও, তারপরেও দেখবেন কিছু কিছু জায়গায় চাইনিজ ছোঁয়া রয়েছে, যে জিনিসটা একটু বিরক্তির কারণ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে নোটিফিকেশন ডিলে আছে। হ্যাঁ, চাইনিজ ভ্যারিয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনে এই বিষয়টা আমরা লক্ষ্য করি। সবসময় এটা করে এমন না, সামটাইমস দেখা যায় যে নোটিফিকেশন একটু ডিলে করে, মানে মেসেজটা চলে আসছে কিন্তু আপনাকে নোটিফিকেশনটা দেয়নি। এটা নট অনলি এমনি চাইনিজ ফোন, আমি আরও অনেক ফোনেই খেয়াল করেছি টুকটাক এই সমস্যা হয়, বাট এই চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে এইটা মেনে নিয়ে কিনতে হয়, কারণ হওয়ার চান্সেস অনেক বেশি আর কি। তবে এই ফোনে আমরা ম্যাপিং জনিত কোনো প্রবলেম ফেস করিনি। যে সমস্ত অ্যাপগুলো ম্যাপ ইউজ করে সেগুলো একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। ওটিভির ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করিনি। এবার যদি আসি ক্যামেরাতে, রিয়ারে আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটার দেখবো, IMX896। পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের, যা হচ্ছে ZN5, যেখানে আমরা 3.5x অপটিক্যাল জুম পাবো। আমি শুরুতে বলছিলাম এটা 3x জুম, 3.5x অ্যান্ড YS রয়েছে এখানেও। মেইন শুটার অ্যান্ড টেলিফটো বোধ জায়গায় আপনারা YS পাচ্ছেন। দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। তো এই সেটআপটা কিন্তু খারাপ না। হ্যাঁ, আলট্রা ওয়াইডটা আরেকটু বড় হলে তো আরো সুন্দর লাগতো দেখতে। তবে এর যে মেইন ক্যামেরা, এইটা প্রপার লাইটিং কন্ডিশনে যথেষ্ট শার্প অ্যান্ড ওয়েল ডিটেল ছবি দিতে পারে। আপনারা জুম করলেও দেখবেন ছবিগুলো ডিটেল হারাচ্ছে না। কর্নার এরিয়াতে মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল একেবারে ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোনের মতো অতটা তো ওয়াইডার না ডেফিনেটলি, বাট একটা পারফরমেন্সেটিক ডিভাইস হিসেবে যথেষ্ট ভালো করছে। যেখানে এই প্রাইস সেগমেন্টে আমরা OnePlus-এর যেমন ধরুন AC
60E না 60 হ্যাঁ ওইটা, তো ওইটার ক্যামেরাতে কিন্তু খুব স্পেশালি ফোকাসড না, বাট এইটার ক্ষেত্রে দেখুন পারফরমেন্সের পাশাপাশি সিমিলার সেম পারফরমেন্স দিয়েও সে ক্যামেরাতে বেটার কিছু দেওয়ার ট্রাই করছে। সেই জায়গা থেকে আমরা যদি কম্পিটিশনে নেই অন্য ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোর সাথে, তাহলে আমি বলবো এটা ক্যামেরা বরং এগিয়ে থাকে, মেইন ক্যামেরাটা, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে। হ্যাঁ, ছবিতে রিয়েলমির যে গতানুগতিক টোনটা ওটা লক্ষ্য করা যায়, একেবারে ন্যাচারাল টোন না, বরং একটু ওয়ার্মিশ টোন, একটু ইয়ালিশ টোন আছে, যেটা অনেকের কাছে হয়তো বা আবার ভালো লাগে। বাট লো লাইটে এই টোনটা একটু বেশি মনে হয়, একটু ওভার স্যাচুরেটেডও মনে হয়, কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে, বাট সুপার স্টাডি হাতে তোলার প্রয়োজন নেই। আপনি মোটামুটি র্যান্ডমলি তুলে ফেললেই দেখবেন যে ছবিগুলো যথেষ্ট শার্প আসছে। এরপরে ভালো লাগবে আপনাদের এর টেলিফটো জুম লেন্সটা, যেটা নর্মালি 3.5x পর্যন্ত তো একদম লসলেস জুম দিচ্ছে, যেহেতু এটা অপটিক্যাল জুম দিতে পারে। সো ওই ছবিগুলোতে আমরা ডিটেল হারাতে দেখছি না, কিন্তু কালার টোনটা মেইন ক্যামেরার মতো না, এটার কালারটা একটু ফ্ল্যাট টাইপের লাগছে আমার কাছে। আপনারা সেম টু সেম কালার দেখবেন না। আপনি চাইলে ডিজিটালি আরো কিছুটা জুম করে ব্যবহার করতে পারেন ডেফিনেটলি, সেগুলো ইউজেবল রেজাল্ট দেয়, কিন্তু হাইয়েস্ট জুমে গেলে ওই রেজাল্ট আর খুব একটা সন্তোষজনক থাকে না। অন্যদিকে আপনারা পোর্ট্রেইটে ভালো রেজাল্ট পাবেন, বিশেষ করে হাই ফোকাল লেন্থের ছবিগুলোতে আমরা দেখছিলাম এটার রেজাল্ট খুবই দুর্দান্ত ছিল, যেহেতু এটা ডিজিটালি জুম করছে না, অপটিক্যালি জুম দিচ্ছে, যে কারণে শার্পনেস ডিটেল সবকিছুই ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে, বরং হাই ফোকাল লেন্থে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস একেবারেই ন্যাচারাল লাগে। কিন্তু 1x বা খুবই ক্লোজ যে ছবিগুলো নেওয়া হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগে, মানে একটু বেশি ব্লার করে ফেলে তখন গিয়ে আর্টিফিশিয়াল লাগে মূলত। কালার টোনে এখানে সেই ওয়ার্মিশ টোনটা লক্ষ্য করা যায়, এজ রিডাকশন আবার ভালো আছে, প্লাস ফেসটাকে একটু ব্রাইট করে দিয়ে প্রেজেন্ট করে। তবে এইটাও এক্সপোজার ব্যালেন্সের দিক থেকে ভালো রেজাল্ট দিতে পারে। আলট্রা ওয়াইডটা একটু গতানুগতিক হয়ে গেছে, এইটা আবার মানে সুপার লেভেলের কিছু না, এইটা 55,000 টাকায় আপ টু দ্য মার্ক না, এটা মোটামুটি অ্যারাউন্ড 35 to 40K প্রাইস সেগমেন্টের স্মার্টফোনের মতো একটা আউটপুট দেয়। লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না, আশা করি আপনারা ডে লাইটেই তোলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ইউজেবল আউটপুট পাবেন এর থেকেও। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেডি টাইপের ছবি দিচ্ছে, একটু ব্রাইট করার প্রবণতা আছে, এখানে ওয়ার্মিশ টোন লক্ষ্য করা যাচ্ছে। এইটা ডাইনামিক রেঞ্জে মেইন ক্যামেরার মতো অতটা পারফেক্ট রেজাল্ট তো দিচ্ছে না, ইনডোর একটু সফটনেসও পাবেন। তবে সেলফি লাভারদের আমার মনে হয় না অসন্তোষ হওয়ার কোনো কারণ থাকবে এখানে। ফ্রন্ট ক্যামেরায় যদি 4K 60fps দিত ওইটা অনেক দুর্দান্ত হইতো, বাট আপনারা পাবেন 1080p 60fps, যাতে এখন রেকর্ড হচ্ছে। কালার টোনটা খারাপ আসছে না, একটু আইকেসি টাইপের লাগছে, সাউন্ডটা স্মার্টফোনে রেকর্ড হচ্ছিল। 1080p নিয়ে আমার কমপ্লেইন, বাট আপনাদের কমপ্লেইন না থাকলে আর সমস্যা হবে না আশা করছি। কিন্তু আপনি রিয়ারের ক্যামেরায় 4K 60fps এর রেকর্ড করতে পারবেন, ইআইএস ওয়াইএস কাজ করে, অ্যান্ড এটার স্টেবিলিটি ভালো। ভিডিওতে জিটারিংয়ের সমস্যাটা খুব একটা পাইনি, কিন্তু এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু টাইম নেয় অন্য স্মার্টফোনগুলোর মতো। আর এটাকে আমরা আসলে একেবারে মানে ভিডিওর জন্য সেরা ফোন হিসেবে দাবি করতে পারি না, বাট অনেক স্মার্টফোন থেকেই ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। এই এখন আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো ভাই পারফরমেন্সের পাশাপাশি ওর ক্যামেরা যথেষ্ট ভালো করছে, সাধারণত এই সেটআপেই আমরা দেখতে পাই না পারফরমেন্সের ডিভাইসগুলোতে। সো সেই জায়গা থেকে রিয়েলমি অ্যাটলিস্ট কিছুটা হলেও বেশি দেওয়ার ট্রাই করছে, এটা সত্যি। এই ফোনটার ব্যাটারিটা কিন্তু বড় সড়ো দিচ্ছে ওরা 8000 mAh এর, সো ওইটা একদম স্ট্যান্ডার্ডের উপরেই আছে আমি বলবো। আর 80 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে তো পাবেন, কিন্তু একটা জায়গায় কম আছে, যে কারণে আপনার ফ্ল্যাগশিপ কিলার বলে মনে হবে না, আর তা হলো গিয়ে এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় না। এখন এই জিনিস যে খুবই দরকার এমন আমি বলছি না, বাট থাকলে পরে আর কি আমাদের মনে হতো প্যাকেজটা একদম ফুলফিল, ওই জিনিসটা একটু কমতি আছে। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন আপনারা, প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করা যায় যদি মোটামুটি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন। একদম মানে সুপার লেভেলের ব্যবহারকারী হয়ে থাকলে বা প্রচুর গেমিং, এটা কিনবেন তো গেমিংয়ের জন্যই, সেই ক্ষেত্রেও আপনারা অনায়াসে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, একটু শিওর করে নিতে পারেন। আর এটার হ্যাপটিক ফিডব্যাকটা ভালো, অর্থাৎ খুবই স্ট্রং অ্যান্ড টাইট একটা ভাইব দেয়, অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের মতো একটা ফিল দিতে পারে। দেন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, আপনার হাতে পানি টেনে লেগে গেলেও সমস্যা নেই। আর এটার পজিশনটা দেখুন, একেবারে সুন্দর একটা পজিশনে দিছে, ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা যেমনটা দেখি। স্টেরিও স্পিকারের সাউন্ডও ভালো আছে, অলমোস্ট ব্যালেন্স, এটা আমি বলবো 55 to 45 এরকম একটা জায়গায় আছে। সো অলমোস্ট ব্যালেন্সড এবং সাউন্ড ক্লিয়ার, ডেপথ মোটামুটি ভালো আছে, একদম অনেক বেশি বেস বা আপনি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা কিংবা আইফোনের সাথে কম্পেয়ার তো করতে পারেন না, কিন্তু যথেষ্ট ভালো, এই সেগমেন্ট থেকে ভালো। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি রিয়েলমির এই ডিভাইসটাতে। একদম পরিষ্কারভাবে বলতে গেলে যদি আপনি একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজে থাকেন এবং ক্যামেরাতেও ফোকাস থাকতে হবে, মানে এই জায়গায় এসে সব দিক থেকে ব্যালেন্স থাকতে হবে, আমি কম কিছু চাই না, সেক্ষেত্রে আপনি এই ফোনটা অবশ্যই দেখবেন। যেহেতু 50-55 হাজার টাকায় বেশ কয়েকটা কম্পিউটার আছে, 8 Zen 5 দিয়ে আছে, আমার মনে হয় সেই জায়গা থেকে এই ফোনটাকে অবশ্যই দেখা উচিত এবং আমি রিকমেন্ড করতে পারি। দাম কমে যদি একদম 50-এর মতো লক হয়ে যায়, এর উপরে না যায়, তাহলে ভাই মানে দুর্দান্ত প্যাকেজ। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কারণ অলরেডি কিনে ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না, সেক্ষেত্রে আরেকজনের ডিসিশন মেক করতে সুবিধা হয়। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।